আসসালামু আলাইকুম ইসলামিক শ্রোতাবৃন্দগণ। আজ আমি আপনাদেরকে আলোচনা করে শোনাবো হযরত সালেহ আলাইহিসসালামের জীবনী সম্পর্কে। হযরত সালেহ আলাইহিসসালাম ছিলেন সামুদ জাতির প্রতি প্রেরিত একজন নবী, যিনি আজ জাতির ধ্বংসের প্রায় 500 বছর পর আবির্ভূত হন এবং তাদের একাত্মবাদ অর্থাৎ তৌহিদের দিকে আহ্বান জানান। যদিও তারা প্রতিপত্তি ও শিরকের দিকে লিপ্ত ছিল, আল্লাহ তাকে একটি অলৌকিক উটের ঘটনা দিয়ে তাদের পরীক্ষা করেছিলেন, যা ছিল তার জীবনের একটি গুরুত্বপূর্ণ সূচনা। হযরত সালেহ আলাইহিসসালামের বংশ পরিচয়। হযরত সালেহ আলাইহিসসালাম ছিলেন হযরত নূহ আলাইহিসসালামের পুত্র শামের বংশধর এবং প্রাচীন আরবের মধ্যে অন্যতম, যিনি সামুদ জাতির প্রতি প্রেরিত একজন নবী ছিলেন। তার সম্প্রদায় সামুদ আজ জাতিরও একটি শাখা ছিল। সামুদ গোত্রের বাসস্থান। সামুদ গোত্রের বস্তি সমূহ ছিল মূলত পাহাড়ের গায়ে খোদাই করা ঘর, যা তাদের স্থাপত্য ও প্রকৌশল দক্ষতার পরিচয় দেয়, এবং তাদের প্রধান বসতি ছিল বর্তমান সৌদি আরবের উত্তর পশ্চিমে অবস্থিত মাদাইন সালেহ অর্থাৎ আল হিজর অঞ্চলে। কুরআন কারীমের বর্ণনা অনুযায়ী তারা পাহাড় কেটে বাড়ি তৈরি করত এবং নবী সালেহ আলাইহিসসালামের দাওয়াত প্রত্যাখ্যান ও আল্লাহর অবাধ্যতার কারণে এক ভয়াবহ ভূমিকম্পে ধ্বংস হয়ে গিয়েছিল এবং তাদের বসতি উল্টে গিয়েছিল। কুরআন মাজিদে হযরত সালেহ আলাইহিসসালাম সামুদ জাতি, যারা আজ জাতির পর একটি শক্তিশালী জাতি ছিল, তাদের প্রধান শহর ছিল আল হিজর, বর্তমানে মাদাইন সালেহ নামে পরিচিত। হযরত সালেহ আলাইহিসসালাম তাদের একাত্মবাদ ও ন্যায়পরায়ণতার পথে ডাক দেন, কিন্তু তারা তার কথা শুনেনি। সামুদ গোষ্ঠী তার কাছে এক অলৌকিক নিদর্শন চাইলে আল্লাহ একটি গর্ভবতী উটনীকে পাহাড় থেকে বের করে দেন। এরপর সেই গোষ্ঠী উটনীটিকে হত্যা করার পর তারা আল্লাহ তাআলার শাস্তি ভোগ করে এবং তাদের ধ্বংস হয়ে যায়। কুরআন মাজিদে সূরা আরাফ, সূরা হুদ ও সূরা আস-শুআরা সহ কুরআনে অনেক সূরায় তার কাহিনী ও দাওয়াত বর্ণিত আছে। হাদিস শরীফে হযরত সালেহ আলাইহিসসালাম। হাদিস শরীফে হযরত সালেহ আলাইহিসসালামের বিষয়ে সরাসরি বিস্তারিত বর্ণনা কম থাকলেও সহিহ বুখারী ও মুসলিমের হাদিস অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাবুক থেকে ফেরার পথে হিজর নামক স্থান অতিক্রম করেন, যা সামুদ জাতির বাসস্থান ছিল। তিনি সাহাবীদের নির্দেশ দেন যেন তারা ওই এলাকায় কূপের পানি পান না করে এবং তাতে প্রবেশ না করে, কারণ এটি ছিল আল্লাহ তাআলার আযাবের স্থান। এই হাদিসটি কুরআনে বর্ণিত হযরত সালেহ আলাইহিসসালাম এবং সামুদ জাতির ঘটনাকে হাদিসের মাধ্যমে সমর্থন করে, যেখানে সামুদ্রা আল্লাহর নিদর্শন অর্থাৎ অলৌকিক উট অস্বীকার ও হত্যা করায় ধ্বংস হয়েছিল। হযরত সালেহ আলাইহিসসালাম ও আল্লাহ তাআলার পাঠানো গর্ভবতী উটনীর ওয়াকিয়া। সামুদ জাতি ছিল অর্থে স্বাবলম্বী ও শক্তিতে বলীয়ান। তাদের সুখ শান্তির কমতি ছিল না। পাথর খোদাই ও স্থাপত্য শিল্পে তাদের বিশেষ পারদর্শিতা ছিল। বড় বড় প্রাসাদ ও পাহাড় কেটে দালান কোঠা বানাতো, কারুকার্য ও নকশা করে পাথর দিয়ে সুন্দর প্রাসাদ তৈরি করত। তাদের ছিল সবুজ শ্যামল উদ্যান, সোনার উপর প্রাচুর্যে মোড়া জীবন। কিন্তু তারা আল্লাহ তাআলাকে মানত না, আল্লাহর সঙ্গে অংশীদারি করত, বহু উপাস্যের আরাধনা করত, মূর্তি পূজা করত। তাদের গোত্রের একজন লোক সালেহ আলাইহিসসালাম। তিনি ছিলেন সম্ভ্রান্ত, বিচক্ষণ, সুবক্তা ও পণ্ডিত ব্যক্তি। একদিন তিনি আল্লাহ তাআলা নবী হয়ে তিনি তাদের কাছে গেলেন, তাদের একাত্মবাদের পথে আহ্বান করলেন, বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের কোনো উপাসক নেই। তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন আর তাতেই তোমাদের প্রতিষ্ঠিত করেছেন। কাজেই তার কাছে ক্ষমা প্রার্থনা করো আর তার দিকে ফিরে এসো। আমার প্রতিপালক তো অতি কাছে আর তিনি ডাকে সাড়াদানকারী। সূরা হুদ 61 নম্বর আয়াত। দুর্বল ও নগণ্য গুটি কয়েকজন ছাড়া কেউ তার ডাকে সাড়া দিল না। সতর্কবার্তাও এড়িয়ে গেল। তারা প্রসাদ, অর্থবৈভব ও বিলাস সামগ্রী নিয়ে গর্ব অহংকার করল। বলল, নবী হলে তো আমরা হব, সালেহ কেন হবে? পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আমাদের মধ্য থেকে কি তার উপরই কোরআন নাজিল হলো? সূরা সাদ 8 নম্বর আয়াত। তারা হযরত সালেহ আলাইহিসসালামের কাছে নবী হওয়ার দলিল চাইলেন। তারা দাবি করল, আপনি যদি বাস্তবেই আল্লাহ রসুল হন, তাহলে আমাদের কাতেবা নামের পাথরময় পাহাড়ের ভিতর থেকে একটি 10 মাসের গর্ভবতী সাবল্য স্বাস্থ্যবর্তী উট বের করে দেখান। হযরত সালেহ আলাইহিসসালাম তাদের থেকে ঈমান আনার প্রতিশ্রুতি নিলেন। তারা প্রতিশ্রুতি দিল। হযরত সালেহ আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিলেন। গর্ভবতী ও দুগ্ধবতী উট বেরিয়ে এলো সেই পাথরময় পাহাড় থেকে। কোরআনে এটিকে আল্লাহর উট নামে আখ্যায়িত করা হয়েছে। এই বিস্ময়কর মুজিজা দেখে কিছু লোক তৎক্ষণাৎ ঈমান আনলো। অন্যরা ঈমান আনতে চাইলে তাদের পুরোহিতরা বাধা দিল। হযরত সালেহ আলাইহিসসালাম তাদের উটের ব্যাপারে সতর্ক করলেন এবং এটিকে কষ্ট দিতে নিষেধ করলেন। বললেন, আল্লাহ তাআলা এই উটনীটি তোমাদের জন্য আল্লাহর নিদর্শন, অতএব তাকে আল্লাহর জমিনে বিচরণ করতে দাও এবং তাকে মন্দভাবে স্পর্শ করো না, নতুবা অতি সত্বর তোমাদের আযাব পাকড়াও করবে। সূরা হুদ 64 নম্বর আয়াত। সেখানে একটি কূপ ছিল। একই কূপ থেকে উটনী এবং জীবজন্তুদের পানি পান করাতো তারা। উটনী পানি পান করতে লাগলে পানি শেষ হয়ে যেত সেখানে। হযরত সালেহ আলাইহিসসালাম উটনীর জন্য একদিন ও বাকি জীবজন্তুদের জন্য একদিন নির্ধারণ করে দিলেন। অনেকেই হযরত সালেহ আলাইহিসসালামের কথা মেনে নিল। এইভাবে কিছুদিন চলল।
তারা উর্নি ও তার বাচ্চাদের থেকে উপকৃত হলো। এর মধ্যে তারা পানি নিয়ে উর্নির দিনটাকে ঝামেলা মনে করলো এবং সেই উর্নিকে হত্যা করতে ফোন দিয়ে আটলো। এক পর্যায়ে সামুদ জাতি মিসদা ও কাসার নামে দুজন যুবক বিভিন্ন প্রলোভনের নেশায় মত্ত হয়ে এই উর্নিটিকে হত্যা করে। সামুদ জাতির প্রতি হযরত সালেহ আলাইহিস সালামের উপদেশ, এক আল্লাহর ইবাদত অর্থাৎ তৌহিদ। তিনি তাদের একমাত্র স্রষ্টা আল্লাহ তাআলার উপাসনা করতে বলেছিলেন এবং মূর্তি পূজা ত্যাগ করতে বলেছিলেন। আল্লাহ তাআলা নিয়ামত স্মরণ, তিনি তাদের আল্লাহ দেওয়া নিয়ামতগুলি স্মরণ করিয়ে দেন, যেমন বসবাসের জন্য উপযুক্ত জমি, উর্বর মাটি, ঝর্ণা ও বাগিচা। সামুদ জাতির অহংকার ত্যাগ ও বিনয়ী হওয়া, তিনি তাদের দম্ভ, অহংকার এবং পৃথিবী বুকে অশান্তি সৃষ্টি করতে বিরত থাকতে বলেন। আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা, তিনি তাদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে তওবা করতে বলেন এবং ক্ষমা চাইতে উপদেশ দেন, কারণ আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। ন্যায়ের পথে চলা, তিনি তাদের সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে, দুর্বলের প্রতি সদয় হতে এবং দুর্নীতি ও জুলুম বন্ধ করতে নির্দেশ দেন। আল্লাহ নিদর্শন থেকে উর্নিকে সম্মান করা, যখন তারা একটি নিদর্শন দাবি করে, আল্লাহ একটি উর্নি পাঠান। হযরত সালেহ আলাইহিস সালাম তাদের সতর্ক করে দেন যে উর্নিটিকে কোনো ক্ষতি করা যাবে না, কারণ এটি আল্লাহ তাআলার বিশেষ নিদর্শন। সামুদ জাতি এই উপদেশগুলি উপেক্ষা করে এবং উর্নিটিকে হত্যা করে, ফলস্বরূপ তারা আল্লাহর গজব বা শাস্তির শিকার হয়। এই ছিল হযরত সালেহ আলাইহিস সালামের জীবনের প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব আমরা খুব শীঘ্রই আলোচনা করব ইনশাআল্লাহ। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। দোয়া করতে ভুলবেন না।